জিপ্যাক বেসিক এডিশন যেই ভার্সনটা আমাদের সব থেকে বেশি সেল হচ্ছে বর্তমানে। তো এটার বিশেষত হলো সফটওয়্যারটা খুবই লাইট এবং ইউজার ফ্রেন্ডলি এবং উইন্ডোজ ক্লাউড সার্ভার হতে এবং পারফরমেন্স খুবই ভালো। সো এটার বিশেষত হলো আপনার বিশেষ করে আপনার এসএমই যারা স্টার্ট আপ অ্যান্ড যারা স্বল্প পরিসরে আপনার ম্যানুফ্যাকচারিং করে থাকেন তাদের জন্য বিশেষভাবে উপযোগী। আর এই সফটওয়্যারটা আমাদের ই-কমার্স সাইট থেকে সরাসরি আপনি ইনস্টলেশন করে ব্যবহার করতে পারবেন। আর প্রথমত আপনি সফটওয়্যারটা আপনি 7 ডেজ ট্রায়াল করতে পারেন। ট্রায়াল করার পরে যদি ভালো লাগে তাহলে আপনি পারচেজ করতে পারেন। আর খুবই ফ্লেক্সিবল আমাদের ecommerce.jpgearp.com সাইট থেকে আপনি সফটওয়্যারটি ইনস্টলেশন করে আপনি ডেমো ভার্সন আপনি ট্রায়াল করতে পারেন। তো আমি সফটওয়্যারের বেসিক ফিচার্সগুলো আমি দেখাচ্ছি। আর তাছাড়া আমি শেষে দেখাবো রিপোর্টগুলো এবং রিপোর্টগুলো কতটা ফাস্ট এবং এই সফটওয়্যারটা কতটা মানে আপনার স্মুথ অপারেট করা যায় পুরো ভিডিওটি প্রেজেন্টেশন দেখলে সেটা বুঝতে পারবেন। তো আমি সফটওয়্যারটা ওপেন করছি। সফটওয়্যার ইন্টারফেস প্রথমেই বলছি সফটওয়্যারটি খুবই লাইট। এটা বিশেষ করে যারা আপনার স্টার্ট আপ যারা ব্যবসাটা শুরু করেছেন, যাদের ছোট ব্যবসা এবং যাদের স্বল্প পরিসরে ম্যানুফ্যাকচারিং রয়েছে এবং যারা পয়েন্ট অফ সেল ব্যবহার করতে চান তাদের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলো অ্যাকাউন্টিং, সেলস, পারচেস, স্টক এবং আপনার পয়েন্ট অফ সেল যারা বারকোড দিয়ে বা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, ফ্যাশন হাউস এই সকল ব্যবসা প্রতিষ্ঠান যারা বারকোড লেবেল লাগিয়ে সেল করতে চান তাদের জন্য এটা ঠিক আছে। আমরা একটু মডিউলগুলো পরিচিতি হয়ে নেই। এখানে একটা ড্যাশবোর্ড রয়েছে। ড্যাশবোর্ডে যেহেতু এখানে খুব বেশি ডেটা নেই সেহেতু এখানে গ্রাফিক্যালগুলো ওইভাবে দেখাচ্ছে না। অ্যাকাউন্টিং চার্ট অফ অ্যাকাউন্টস এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের মতো করে আপনি এখানে একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে নিতে পারেন আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী। এখানে কিছুটা ক্রিয়েট করা আছে আমাদের ডেটা এন্ট্রি করার জন্য বা সফটওয়্যার প্রেজেন্টেশনটা দেখানোর জন্য। তারপর রয়েছে ওপেনিং ব্যালেন্স। আপনি যখন একটা সফটওয়্যার শুরু করবেন আপনার যদি প্রিভিয়াস ডেটা থাকে সেই ডেটাগুলো আপনি সফটওয়্যারে আপনি ইনপুট করার জন্য আপনি ওপেনিং ব্যালেন্স এই পেজটি ব্যবহার করতে পারেন। আমি কোনো এন্ট্রি দেখাচ্ছি না, আমি ইন্টারফেসগুলো আমি দেখিয়ে যাচ্ছি। তারপর রয়েছে এখানে পেমেন্ট ভাউচার ফর্ম। সো পেমেন্ট ভাউচার একটা স্ট্যান্ডার্ড পেমেন্ট ভাউচার ফর্ম। যারা বিশেষ করে অ্যাকাউন্টিং নাও বুঝে তারাও এই সফটওয়্যারটা অপারেট করতে পারবে কারণ এখানে আপনার লেবেলগুলো এমনভাবে করা হয়েছে যাদের অ্যাকাউন্টিং তেমন কোনো ধারণা নাই তারাও সফটওয়্যারের লেবেলগুলো দেখে বুঝতে পারবে যে এখানে কি ইনপুট দিতে হবে। তারপর রয়েছে আপনার রিসিপ্ট ভাউচার। লাইক দিস সফটওয়্যারের সবগুলো পেজের ধরনই প্রায় একই রকম। এখানে অলমোস্ট আপনার লেবেলগুলো দেখে বোঝা যাবে যে এখানে কি ইনপুট দিতে হবে। তারপর জার্নাল ভাউচার। তারপর রয়েছে আপনার কন্ট্রা এন্ট্রি। তারপর রিপোর্ট। আমি কিছুটা রিপোর্টগুলো দেখাই। আমি বলেছিলাম যে সফটওয়্যার পারফরম্যান্সটা কত সেটা রিপোর্টে দেখা যাবে। সো এখানে শত, শত পেজ কয়েক সেকেন্ডে ওপেন হয়ে যাবে। ধরুন আমি একটা ডে বুক দেখাচ্ছি। তো ডে বুকের মধ্যে সমস্ত সফটওয়্যার ডাটাগুলো চলে আসে। আমি এখানে আমি জানুয়ারি থেকে আমি ৬ মাস পিছনে যাচ্ছি। আমি জানুয়ারি থেকে সরি আমি এখানে জানুয়ারি থেকে দেখাচ্ছি, জানুয়ারি থেকে আপ টু ডেট পর্যন্ত। সো আমি ওই রিপোর্টে ক্লিক করলাম। তো আমরা অ্যাকচুয়ালি দেখি যে কত সময় লাগছে। এখানে ১৭৩টা পেজ চলে আসছে ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে। যেটা আমরা যদি পিডিএফ আমাদের কম্পিউটার থেকে ১৭৩টা পেজ ওপেন করতে যাই তাহলে কিন্তু এটা এই ২ থেকে ৩ সেকেন্ডে সেটা আমাদের নিজেদের কম্পিউটার থেকে ওপেন হবে না। সো সফটওয়্যার কিন্তু যেহেতু এটা একটা অনলাইন সফটওয়্যার, একটা উইন্ডোজ ক্লাউড সার্ভার, সে আমাদের সার্ভার থেকে ডেটা এসে সফটওয়্যার ওপেন করে দিচ্ছে মাত্র ১ থেকে ২ সেকেন্ডে। আশা করি পারফরম্যান্সটা বুঝতেই পারছেন। নেক্সট আমরা আরেকটা রিপোর্ট দেখি, ভাউচার রিপোর্ট। যেই ভাউচারগুলো আমরা প্রিভিয়াস এন্ট্রি করেছি যদি কখনো প্রয়োজন হয় যে লাইক দিস আমি গত মাসে কতগুলো ভাউচার এন্ট্রি করছিলাম, আমি সেই পিছনের ভাউচারগুলো খুঁজে পাওয়ার জন্য আপনার এই ভাউচার রিপোর্টটা ঠিক আছে। সো এখানে আমি ডেট চেঞ্জ করে আমি যে কোনো পিছনের ভাউচারগুলো আমি খুঁজে পেতে পারি। লাইক দিস আমার পেমেন্ট ভাউচার, অল অফ পেমেন্ট ভাউচারগুলো চলে আসছে। এখন যদি আমি পার্টিকুলার কোনো পেমেন্ট ভাউচারকে আমি দেখতে চাই সো আমি এখানে শো করলে আমার প্রিভিয়াস যে কোনো পেমেন্ট ভাউচার আমার এখানে চলে আসবে। ওকে নেক্সট।
জেনারেল লেজার সফটওয়্যারের সব থেকে ইম্পর্টেন্ট রিপোর্ট এই জেনারেল লেজার। আমরা যদি একটা ক্যাশ বুক দেখতে চাই, সো আমার যে গ্রুপের আন্ডারে আছে ক্যাশ ইন হ্যান্ড, তার আন্ডারে আছে আমার ক্যাশ লেজার। আমি 6 মাসের একটা ক্যাশ স্টেটমেন্ট আমি দেখতে চাই। আমি জানুয়ারি থেকে আমি টুডে আজকে পর্যন্ত আমি দেখতে চাচ্ছি। সো আমি ক্যাশ লেজারটা ওপেন করলাম, এখানে 42 পেজ ওপেন হয়ে গেছে সিঙ্গেল সেকেন্ডে। ও, এক্সেলেন্ট পারফরমেন্স। ক্যাশ লেজার মূলত আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে যতগুলো লেজার ক্রিয়েট করবেন, যে লেজার দিয়ে আপনি ট্রানজ্যাকশন করবেন, সমস্ত লেজারের ডেটা কিন্তু আপনি এই জেনারেল লেজার এই রিপোর্ট পেজটাতে পেয়ে যাবেন। ওকে, নেক্সট আমি যদি আরেকটা লেজার দেখি লাইক দিস, আমার ডিরেক্ট এক্সপেন্ডিচার, এখানে আমি দেখি এখানে প্রচুর এক্সপেন্ডিচার হেড আছে। আমি ঈদ বোনাস, একটাই ডেটা ছিল ঈদ বোনাস, সো আমি পেয়ে গেছি। ওকে, আমি যদি অল অফ এক্সপেন্ডিচার একসাথে দেখতে চাই, সমস্ত এক্সপেন্ডিচার একসাথে চলে আসছে। আপনি চাইলে তার ব্রেকডাউন, তার লেজারগুলো, আপনি যে হেডগুলো আছে নিচের রিপোর্ট থেকে তার হেডগুলো আপনি পেয়ে যাবেন। তারপরে রিসিভ পেমেন্ট রিপোর্ট, এখানে রিসিভ পেমেন্টের জন্য অনেকগুলো রিপোর্ট রয়েছে। ডিটেল, সামারি, আমরা ডিটেল একটা, আমরা জানুয়ারি থেকে যদি রিপোর্টগুলো দেখতে চাই, ডিটেল এবং সামারি, আমি সবগুলো রিপোর্ট দেখবো একের পর এক। আমি ডিটেল দেখেছি 40 পেজ চলে আসছে, এখানে আমার ডিটেল ট্রানজ্যাকশন রিপোর্টগুলো। নেক্সট যদি সামারি দেখতে চাই, সামারি আকারে চলে আসছে প্রত্যেকটা হেডের সামারি। তারপরে যদি ব্যাংক অ্যান্ড ক্যাশ ব্যালেন্স একসাথে দেখতে চাই, যে আমার টোটাল ক্যাশ পজিশন কি আছে, ব্যাংকে কত আছে, আমার ক্যাশে কত আছে, তাহলে সেটাও আমাকে একসাথে দেখিয়ে দিচ্ছে। কস্ট সেন্টার ওয়াইজ, যদি আপনি কস্ট সেন্টার ক্রিয়েট করেন, যদি সেই কস্ট সেন্টার ওয়াইজ রিসিভ পেমেন্ট করে থাকেন, তাহলে সেটা এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড মান্থ ওয়াইজ, এখানে খুব সুন্দর একটা রিপোর্ট আছে, আপনি কোন সালের, আপনি আপনি ইয়ার চুজ করে দিয়ে দেন শো। এখানে দেখুন একসাথে পুরো সফটওয়্যারের একটা রিপোর্ট চলে আসছে। আপনি যে ট্রানজ্যাকশনগুলো করছেন, আপনার যে লেজারগুলো ক্রিয়েট করছেন, কোন লেজারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে কি ট্রানজ্যাকশন হয়েছে, সেখানে আপনাকে মাস ওয়াইজ বলে দিচ্ছে। সো এটা মানে আপনি পুরো সফটওয়্যার, মানে পুরো 1 বছরের একটা ডেটা আপনি একসাথে আপনি পেয়ে যাচ্ছেন, একটা ক্রস টেবিল রিপোর্ট। রিসিপ্ট সামারি, শুধু যদি আপনি পার্টিকুলার রিসিপ্ট চান যে আপনি কার কাছ থেকে কত টাকা রিসিভ করছেন, সেটা আপনার ডিটেল একটা সিঙ্গেল রিপোর্টে চলে আসছে। দেন রয়েছে আপনার পেমেন্ট সামারি, আপনার অল অফ পেমেন্ট একসাথে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাকাউন্টিং এর ফাইনাল অ্যাকাউন্টস, এখানে আপনার ক্যাশ ফ্লো, ট্রায়াল ব্যালেন্স শিট। আমরা একটা দেখি ট্রায়াল, আমরা এখানে ট্রায়াল পেয়ে যাচ্ছি। এখানে 17 পেজ আছে ডিটেল ট্রায়াল এর জন্য। এখানে আপনার 3টে সিস্টেমের রিপোর্ট আছে, একটা পিরিয়ডিক্যাল ডিটেল অ্যান্ড অ্যাকাউন্ট সাবগ্রুপ ওয়াইজ। আমরা ডিটেলটা দেখি। হ্যাঁ, এখানে ডিটেলটা চলে আসছে, শুধু ডেবিট এন্ড ক্রেডিট, ডেবিট ক্রেডিট। যদি আমরা গ্রুপ ওয়াইজ দেখি, তাহলে গ্রুপ ওয়াইজ চলে আসছে, মানে আপনি 3টা ফরম্যাটে আপনি এখানে ট্রায়াল আপনি পেয়ে যাবেন। ওকে, দেন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, হ্যাঁ ডিফারেন্স হতেই পারে, যেহেতু এটা একটা রেশিও অ্যানালাইসিস। এখানে আপনি একটা রেশিও অ্যানালাইসিস করতে পারবেন, যে লাইক দিস আপনার অ্যাসেট লায়াবিলিটিস এর যে রেশিও, আপনার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইটি অ্যান্ড আপনার, তারপরে আপনার সেলস অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল, অথবা সেলস অ্যান্ড টোটাল অ্যাসেট, সেলস অ্যান্ড নেট ফিক্সড অ্যাসেট, এই সকলের মধ্যে আপনি একটা রেশিও করতে পারবেন। সো অ্যাকাউন্টিং এর একটা নির্দিষ্ট রেশিও এত টু এত হলে ভালো থাকে। সো এটা আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন, যারা এটা করে থাকে। তারপর আমি সেলস এবং পারচেস মডিউলে আসি। সেলস এবং পারচেস মডিউলে আপনার এখানে প্রথম আপনি রিসিভেবল অ্যাকাউন্টস গুলো ক্রিয়েট করে নেবেন, লাইক দিস, যারা আপনার কাস্টমার হবে অথবা অলরেডি হয়েছে, তাদের এখানে আপনি প্রথমবার ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি সেলস ইনভয়েস, আপনি ডিরেক্ট সেলস ইনভয়েস করতে পারেন এই পেজ ব্যবহার করে। সেলস ইনভয়েস, এখানেও অ্যাকাউন্টিং এর মতো লেভেলগুলো দেখেই একজন ইউজার বুঝতে পারবে যে এখানে কোন ডেটা
কোথায় ইনপুট করতে হবে। তারপর আপনারা যদি ডিরেক্টলি সেলস না করে থাকেন, যেমন অনেক প্রতিষ্ঠানই প্রথমে সেলস অর্ডার দিয়ে থাকে, তারপরে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকে। এখানেও আপনি সেটাও করতে পারবেন যে প্রথমে একটা আপনার কাছ থেকে কোনো একটা সেলসের জন্য আপনার বেশ কিছু একটা অর্ডার আসছে, সেটার জন্য আপনি প্রথমে একটা সেলস অর্ডার রিসিভ করেন, যেটাকে মানে কাস্টমার যেটাকে পিআই বলে, মানে আপনার কাস্টমার বলবে পারচেজ অর্ডার, যেটা আপনার জন্য সেলস অর্ডার। তো সেই সেলস অর্ডারটা প্রথমবার আপনি রিসিভ করে নেবেন। রিসিভ করার পরে এই সেলস অর্ডার এগেনস্টে আপনি প্রোডাক্টগুলো আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন, এইখানে আপনার তারপরে এই সেলস অর্ডার এগেনস্টে আপনি প্রোডাক্টগুলো আপনি ডেলিভারি দিবেন। ডেলিভারি দেওয়া মানেই হলো আপনার এখানে একটা সেলস ইনভয়েস ক্রিয়েট হয়ে যাচ্ছে। তখন আপনাকে ইন্ডিভিজুয়ালি কোনো সেলস ইনভয়েস করার কোনো প্রয়োজন নাই। তারপর রয়েছে এখানে সেলস রিটার্ন। যদি কখনো সেলস রিটার্নের প্রয়োজন হয়, আপনি সেলস রিটার্ন এই পেজটি ব্যবহার করতে পারেন। আর পুরো সফটওয়্যারটি হলো আপনার অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড। আপনি এখানে সেলস মডিউল আপনি যা কিছু করবেন, অ্যাকাউন্টিং এ এসে আপনাকে আর কোনো পোস্টিং করতে হবে না। এখান থেকেই পুরো অ্যাকাউন্টিং এর সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। আমি যদি রিপোর্টগুলো দেখাই, এখানে প্রচুর রিপোর্ট রয়েছে। সো সবগুলো রিপোর্ট তো এত অল্প সময়ে দেখানো পসিবল না। তারপরও আমি এখানে যেমন আইটেম লিস্ট, আপনি যে আইটেমগুলো অলরেডি সফটওয়্যার ইনপুট করেছেন, সেই লিস্টগুলো আপনি অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাচ্ছেন এখান থেকে। তারপর আপনার আইটেম লেজার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার এই সেলস বা ইনভেন্টরি মডিউলের জন্য, যে আপনার একটা প্রোডাক্টের ডিটেল ব্রেকডাউন, যে আপনি একটা প্রোডাক্ট কত পারচেস করছেন, কত সেলস করছেন, তার ডিটেল ব্রেকডাউনটা পাওয়ার জন্য এখানে আপনি ডেট রেঞ্জ ব্যবহার করতে পারেন। এখানে যদি আমি জানুয়ারি থেকে আমি এই প্রোডাক্টের আজকে পর্যন্ত আমি দেখতে চাই, আমার ডিটেল ব্রেকডাউন চলে আসছে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত। আমি ওপেনিং স্টক দিয়েছিলাম, দেন আমি কি পারচেস করছিলাম অ্যান্ড কি সেল করছি, বর্তমানে আমার কত স্টক রয়েছে। এইভাবে আপনি যে কোনো প্রোডাক্টের আপনি লেজার দেখতে পারেন। তারপর সেলস রিপোর্ট, এখানে ডিটেল সেলস রিপোর্ট পেয়ে যাবেন। লাইক দিস, আপনার কোন কাস্টমারের কাছে আপনি কি সেল করেছেন, কোন প্রোডাক্ট আপনি কি সেল করেছেন, কোন আইটেম গ্রুপ ওয়াইজ আপনি সেটা পেয়ে যাচ্ছেন। এখানে একটা সেলস রেজিস্টার পেয়ে যাচ্ছেন। কাস্টমার ওয়াইজ আপনি ডিটেল সেল পেয়ে যাচ্ছেন। এখানে আপনি সেলস সামারি পেয়ে যাচ্ছেন। সো আমরা একটা রিপোর্ট দেখি। আমরা দেখি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি সেলস রেজিস্টার যদি দেখি, সেলস রেজিস্টার চলে আসছে 72 পেজ। এখানে প্রচুর ডেটা রয়েছে। যদি আপনি ইন্ডিভিজুয়াল দেখতে চান যে আমি একটা একটা পার্টিকুলার কাস্টমারের কাছে আমি কি সেল করছি, তাহলে এখানে আমি সিলেকশন চুজ করে দেন আমি একটা কাস্টমার লাইক এবিসি কর্পোরেশন, এখন শুধু এবিসি কর্পোরেশন, আমার এবিসি কর্পোরেশনের কোনো ডেটা নেই এখানে, যে কারণে আসেনি। আমি এখানে দেখে আছে কিনা, এটারও ডেটা নেই। তাহলে আমরা একটু ডিটেল দিয়ে আমরা দেখে নিই যে কোন ডেটা আছে, তারপর আমরা সেটা দেখি। আচ্ছা, রোমন মিয়া। আমরা যদি রোমন মিয়ার ডিটেলটা দেখতে চাই, তাহলে আমি এটা সিলেকশন, শুধু রোমন মিয়ার ডেটা চলে আসছে। সো এইভাবে আপনি আপনি সব ডেটা একসাথে নিতে পারেন এবং আপনি সিলেকশন ডেটা আপনি নিতে পারেন প্রতিটা রিপোর্টের জন্য। রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ সেলস রিপ্রেজেন্টেটিভ, যদি আপনি সেলস রিপ্রেজেন্টেটিভের কোনো ডেটা অথবা হিসাব রাখতে চান যে আপনার কোন মার্কেটিং এক্সিকিউটিভ কতগুলো প্রোডাক্ট সেল করছে অথবা কত টাকার প্রোডাক্ট সেল করছে, সেটা কিন্তু আপনি এই রিপোর্ট থেকে পেয়ে যাবেন। তারপর রয়েছে গোডাউন ওয়াইজ সেলস। আপনার যদি একাধিক ওয়্যার হাউস থাকে, কোন ওয়্যার হাউস থেকে আপনি কতগুলো প্রোডাক্ট সেল করছেন বা কোন ডেটে কোন ইনভয়েসে কতগুলো প্রোডাক্ট সেল করছেন, আপনি সেটাও পেয়ে যাবেন। লাইক দিস, এখানে যদি একাধিক ওয়্যার হাউস থাকে, আমি ডেট রেঞ্জ দিচ্ছি। আমি যদি লাইক আমি দেখেছি যে মার্চের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি কোন ওয়্যার হাউস থেকে কতগুলো প্রোডাক্ট সেল করছি, কোন ইনভয়েসের মাধ্যমে, ইভেন আমি কার কাছে সেল করেছি, সেই ডাটাগুলো আমি একসাথে এখান থেকে পেয়ে যাচ্ছি।
তারপর ব্যাচ ওয়াইজ সেলস যদি কেউ মেনটেন করে, সেলস অর্ডার পারচেজ সেলস। সো আমি সবগুলো রিপোর্ট দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে। সেলস রিটার্ন রেজিস্টার আমি এই রিপোর্টটা দেখাচ্ছি কারণ প্রচুর সেল রিটার্ন এসে থাকে। আমি এখানে একটা ডেট রেঞ্জ দিচ্ছি। হ্যাঁ, যেই সেলস গুলো রিটার্ন এসছে সেই ডাটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এই রিপোর্ট থেকে। ইউজার স্টেটমেন্ট, আপনার কোন ইউজার কি ডাটা এন্ট্রি করছে সেই রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। রিসিভেবলস, আমার টোটাল আউটস্ট্যান্ডিং অ্যান্ড তাদের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ চলে আসবে যদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। তারপর ইনভয়েস ওয়াইজ রিসিভেবল, যদি আপনি ইনভয়েস ওয়াইজ প্রোডাক্টটাকে আপনি রিসিভ করতে চান যে আমি কোন ইনভয়েসের এগেনস্টে আমি কত টাকা রিসিভ করব, সেই ইনভয়েস ওয়াইজ যদি রিসিভ করতে চান তাহলে রিপোর্টটা জেনারেট হবে। যেহেতু যখন যেখানে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করেন তাহলে সেইখানে কনফিগার করে দিতে হবে যে আমি টাকাটা রিসিভ করব কি ইনভয়েস ওয়াইজ কিনা। যেহেতু সেখানে কনফিগার করা ছিল না সেই কারণে এই রিপোর্টে কোনো ডাটা নেই। ব্যাট স্টেটমেন্ট, যদি সেলস করার সময় আপনি ব্যাট মেনটেন করতে চান বা আপনি কাস্টমারের কাছ থেকে আপনি ব্যাট নিচ্ছেন তাহলে আপনি এখানে এই রিপোর্টটা আপনি পেয়ে যাবেন ব্যাট স্টেটমেন্টের মধ্যে। তারপর পারচেস মডিউলে আসে আমি। পারচেস মডিউলও এখানে একটা ড্যাশবোর্ড রয়েছে। দেন পেয়েবল অ্যাকাউন্ট, আপনি যে সকল যারা আপনার সাপ্লায়ার যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করছেন তারা পেয়েবল অ্যাকাউন্টস। সো প্রথমে আপনার যে সকল সাপ্লায়ার আছে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। দেন এখানেও আপনি ডিরেক্ট পারচেস করতে পারেন অথবা আপনি পারচেস রিকুইজিশন, তারপর পারচেস অর্ডার, তারপরে আপনি পারচেস অর্ডার রিসিভ অ্যাজ ইউ লাইক। আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনি এখানে পারচেস ইনভয়েস কিভাবে জেনারেট করবেন আপনি সেটা করতে পারেন এখানে দুটো ভাবেই। একটা হলো আপনার ডিরেক্ট পারচেস, আরেকটা হলো আপনার প্রথমে আপনি পারচেস রিকুইজিশন দিচ্ছেন, তারপরে আপনি পারচেস অর্ডার দিচ্ছেন, তারপরে যখন আপনার প্রোডাক্টগুলো আসবে তখন আপনি অর্ডার রিসিভ করছেন। যখন আপনি অর্ডার রিসিভ করবেন তখনই আপনার এখানে পারচেস ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তখন আর আপনাকে এই পারচেস ইনভয়েস করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি পারচেস রিকুইজিশন অর্ডার এবং অর্ডার রিসিভ করতে না চান তাহলে আপনি সরাসরি পারচেস ইনভয়েস করবেন। আর পারচেস ইনভয়েস পেজটা ওপেন করলেই আপনি এই লেভেলগুলো দেখেই যে কেউ বুঝতে পারবে এখানে কোথায় কি ইনপুট দিতে হবে। খুবই অপারেশন ইউজার ফ্রেন্ডলি। তাছাড়া এই পারচেস মডিউলটা অ্যাকাউন্টসের সাথে ফুল ইন্টিগ্রেটেড। আপনি যখন এখানে যে কোনো আপনার প্রোডাক্ট পারচেস করবেন সরাসরি অ্যাকাউন্টসের সাথে এন্ট্রি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কোনো ইনপুট দিয়ে দেখাচ্ছি না, আমরা কিছুটা রিপোর্টগুলো আমরা দেখাবো। তারপরে এখানে পারচেস রিটার্ন রয়েছে, যদি কখনো পারচেস রিটার্ন করতে হয় তাহলে আপনি এই পেজটি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া যেটা প্রথমে বলেছিলাম পারচেস রিকুইজিশন দিয়েও কিন্তু আপনি যে সকল প্রতিষ্ঠান প্রথমে পারচেস রিকুইজিশন দিয়ে থাকে আপনি এই পেজটি ব্যবহার করতে পারেন পারচেস রিকুইজিশনের জন্য। রিকুইজিশনের পরে আপনি পারচেস অর্ডার, তারপর আপনি পারচেস অর্ডার দিচ্ছেন। পারচেস অর্ডারের পরে আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করবেন আপনার কাছে প্রোডাক্টটা চলে আসবে, আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তখন আপনার পারচেস ইনভয়েস জেনারেট হবে। পারচেস ইনভয়েস জেনারেট হবে সেই সাথে অ্যাকাউন্টসে আপনার এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখন আমি পারচেস রিপোর্টগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে পেয়ে যাবেন টোটাল সাপ্লায়ার লিস্ট যে আপনার কতগুলো সাপ্লায়ার রয়েছে। তারপর ওপেনিং স্টক যদি দিয়ে থাকে, ইনভয়েস রিপোর্ট, আপনার একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের মধ্যে আপনি কতগুলো ইনভয়েস পারচেসের জন্য করেছেন সেই রিপোর্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি যে কোনো একটা ইনভয়েস আমি আবার দেখতে চাই আমি এখানে দেখতে পারবো। তারপর পারচেস রেজিস্টার, একটা সুনির্দিষ্ট ডেট রেঞ্জে আপনি কি পারচেস করছেন এখানেও আপনি অল অ্যান্ড সিলেক্টেড আপনি রিপোর্ট পাবেন। আপনি সুনির্দিষ্ট সাপ্লায়ার থেকে কি পারচেস করছেন এবং স্পেসিফিক প্রোডাক্ট কি পারচেস করছেন আপনি সিলেক্ট করে সেটাও করতে পারেন এবং সবগুলো একসাথেও পেতে পারেন। আমি সবগুলো একসাথেই দেখছি জানুয়ারি 1 তারিখ থেকে। এখানে আমি পেয়ে গেলাম স্টেটমেন্ট, একটা পারচেস রেজিস্টার। এখানে যে ডেটাগুলো আছে লাইক দিস, আপনার ডেট, ভাউচার, আইটেম কোড, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, ব্যাট যদি দিয়ে থাকেন অ্যান্ড টোটাল অ্যামাউন্ট চলে আসছে।
সো যদি সিলেকশনের প্রয়োজন হয় তাহলে এখানে সিলেকশন করে আপনি রিপোর্ট দেখতে পারেন। ধরুন আমি স্পেসিফিক একটা কোম্পানি থেকে আমি কি পারচেজ করছি সেটা দেখার জন্য সিলেক্টেড দেন ডিটেইল। তাহলে আমার সিলেক্টেড রিপোর্ট চলে আসছে স্পেসিফিক একটা কোম্পানি থেকে আমি কি প্রোডাক্ট পারচেজ করছি। ঠিক একইভাবে আপনি স্পেসিফিক প্রোডাক্ট আপনি দেখতে পারেন। স্পেসিফিক প্রোডাক্ট, ওকে। তারপর পারচেজ রিপোর্ট, পারচেজ রেজিস্টার, পারচেজ রিপোর্ট অলমোস্ট এক। এখানে কিছু ডাটা ডিফারেন্স আছে। আপনি পারচেজ সামারি অ্যান্ড আইটেম ওয়াইজ সামারি, অ্যান্ড রয়েছে আপনার সাপ্লায়ার ওয়াইজ সামারি। সাপ্লায়ার সামারি একটা স্পেসিফিক একটা সাপ্লায়ার কাছ থেকে আপনি টোটাল কি কি প্রোডাক্ট নিচ্ছেন এখানে সাপ্লায়ার ওয়াইজ গ্রুপ বাই করে দেওয়া হয়েছে এবং নিচে টোটাল অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। তারপর আইটেম লেজার, এখানেও আমরা সেলস ইনভয়েসে যেভাবে আইটেম লেজার পেয়েছি আপনি এখানেও সেম আইটেম লেজার পেয়ে যাবেন একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের মধ্যে। পেয়েবলস, টোটাল পেয়েবল আউটস্ট্যান্ডিং একসাথে আপনি পেয়ে যাবেন যে আপনার টোটাল সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পায় কিংবা আপনি কত অ্যাডভান্স দিয়ে রেখেছেন সেটা আপনি এখান থেকে একসাথে পেয়ে যাচ্ছেন। ওকে, সো এই পর্যন্ত পারচেস রিপোর্ট অ্যান্ড তারপর রয়েছে আপনার স্টক। স্টকের মধ্যে যদি আপনার আইটেম রেজিস্ট্রেশনগুলো এই স্টক মডিউল থেকে করতে হয়, যেমন আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেল পারচেস করছেন অথবা আপনার বিজনেস, প্রথমে আপনার সেই আইটেমগুলো এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। সো রেজিস্ট্রেশন করার পরে আপনার সফটওয়্যারটা রান করার জন্য যেটা দরকার হয় আপনার যে ওপেনিং স্টক, আপনার ওপেনিং স্টক কি আছে সেটা আপনার যদি রানিং বিজনেস হয় তাহলে আপনার ওপেনিং স্টকগুলো এখানে এন্ট্রি করে নিতে হবে। তারপরে আপনি সফটওয়্যার অপারেশনে যেতে পারেন, তারপরে আপনি পারচেস করবেন, তারপর আপনি সেল করবেন। আর এখানে আপনি এডিশনাল কিছু আপনি কাজ করতে পারেন, যেমন স্টক ড্যামেজ। যদি কখনো কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তাহলে এই স্টক ড্যামেজ করার জন্য আপনি এই পেজটি ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে স্টক ট্রান্সফার। যদি একাধিক ব্রাঞ্চ অথবা ওয়্যারহাউস অথবা আউটলেট থাকে তাহলে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠানোর জন্য এই স্টক ট্রান্সফার পেজটি ব্যবহার করা হয়। তারপর বিশেষ করে যদি স্মল আকারে এখানে আপনার ম্যানুফ্যাকচারিং করার প্রয়োজন হয়, ধরুন লাইক দিস কারো একটা রাইস মিল আছে, তার কাজ হলো ধান কিনে সে চাল করে বিক্রি করে, তাহলে সে ধানটা কি করছে কনজাম্পশন করছে। তাহলে এরকম মানে যাদের খুব বেশি প্রসেস নেই অ্যান্ড যারা আপনার মাঝখানে কোনো ফর্মুলা ইউজ করতে চায় না, একদম লাইক দিস র ম্যাট পারচেস করবে, কনজাম্পশন করবে, ফিনিশ গুডস তৈরি করবে, সেল করবে, তাদের জন্য ঠিক আছে এই ভার্সনটা। তারা তাদের জন্য খুবই ইউজফুল হবে। সো তারা সরাসরি র ম্যাট পারচেস করে এখানে কনজাম্পশন করবে। কনজাম্পশন করার পরে ফিনিশ গুডস রিসিভ করবে, ফিনিশ গুডস রিসিভ করবে, ফিনিশ গুডস রিসিভ করার পরে আপনার ফিনিশ গুডসটা স্টক ইন হয়ে যাবে, তারপর আপনি সেলস ইনভয়েস দিয়ে আপনি প্রোডাক্টটা সেলস করতে পারেন। আর তাছাড়া এখানে স্টকের যে রিপোর্টগুলো রয়েছে, স্টক রিপোর্ট যেটা এই মডিউলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি একটা কারেন্ট স্টক দেখি, আমার যেহেতু আমি শুধু এটা আজকে ডেটেই দেখেছি, আমি একটু প্রিভিয়াস থেকে আসি, আমি জানুয়ারি থেকে আসি। আমার জানুয়ারি 1 তারিখ থেকে কোনো ওপেনিং ছিল না, আমি ইন করেছি, দেন আমি প্রোডাক্ট সেল করেছি। সো এই স্টেটমেন্ট চলে এসছে, টোটাল একটা স্টক, এখানে শুধু কোয়ান্টিটি পাওয়া যাবে। তারপরে নিচে রয়েছে আপনার কারেন্ট স্টক উইথ ভ্যালু, এখানে স্টক এবং ভ্যালু আপনি একসাথে পেয়ে যাবেন। আর এখানে অ্যাভারেজ মেথডে স্টক ভ্যালু বের করা হয়েছে।
তারপর আপনি গোডাউন ওয়াইজ স্টক ভ্যালু পাবেন এখান থেকে। আপনার মিনিমাম স্টক, আউট অফ স্টক। এই রিপোর্টগুলো আপনি এই সফটওয়্যার থেকে পেয়ে যাচ্ছেন।